নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো? আশা রাখছি অনেক ভালো, অনেক সুস্থ। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি দীপিকা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম রইল। আর জানো তো বন্ধুরা, আজকে না সকালে ঘুম থেকে উঠতে একটু না বেশ অনেকটাই লেট হয়ে গেছে। আর আমার যেটা মনে হয়, ওই সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজবাজগুলো অনেকটা এগিয়ে যায়, কিন্তু ওই একটু বেলা করে উঠলে সকালের যে সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু একদম ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সেই সময়টাকে যেন আর ধরাই যায় না। মানে সেদিনের সেই কাজগুলো মনে হয় কি ওইটুকু টাইম পেলে হয়তো আর একটু ভালো করে মেকআপ করা যেত। তো যাই হোক, তোমরা তো সবাই জানো এখন এটা আর কি চৈত্র মাসের শেষ চলছে। তো নীল পুজো মানে পাটবান পুজো হচ্ছে। তো আমাদের এইখানে আশেপাশে অনেক পুজো হয়, চড়কের পুজো। তো ওই কাজ নাচ যেগুলো হয়, তো ওগুলো কালকে সারা রাত এরকম মানে রাস্তা দিয়ে গেছে, অনেক ব্যান্ড পার্টি বাজনা হইচই করতে করতে গেছে। তো বারবার না ঘুমটা ভেঙেছে আর ঘুমটা এসেছে, এমন আর কি হয়েছে। তো এক্ষেত্রে আমার কি হয়েছে বলো তো, এই ভোরবেলা না ওই যে ঘুমটা ভেঙে গেছিলো, তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। আজকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে। তোমার দাদাভাই বলছিল আমাকে নাকি অনেকবার ডেকেছে, তবে আমি না একটুও টের পাইনি জানো তো। আমি সেই যখন পুরো আমার ঘুম ভেঙেছে, আমি তো ফোনে টাইমটা দেখে পুরো অবাক হয়ে গেছি। পুরো 7:30 বাজে তখন আমার ঘুম ভেঙেছে। আর আমি উঠে বলছি, কি গো তুমি এখন আমাকে ডাক দাওনি কেন? তোমার দাদাভাই বলছে আমি অনেকবার ডেকেছি কিন্তু তুমি ওঠোনি। তো যাই হোক, আজকে একটুখানি বেশি ঘুমানো হয়ে গেছিলো। আর ভালোও লাগছে বেশ ঘুমটা, কারণ গরমটা না আজকেও সেই একদম যে খুব একটা তেজালো গরম সেটা কিন্তু নেই। ফ্যান চালিয়ে হালকা একটা কম্বল গায়ে দিয়ে বেশ ঘুমটা কিন্তু ভালোই হয়েছিল। সকাল সকালে ওই সবজিওয়ালা দাদা চলে এসেছিলো, তো কিছু সবজি আর কি রাখলাম, যেহেতু নিরামিষ খাচ্ছি 3 দিন ধরে। তো আমাদের এখানে প্রায় অনেকেই, আমাদের এখানে বললে বলা ভুল হবে, এই 3টে দিন কিন্তু বেশিরভাগ আমাদের যারা আছে তারা কিন্তু বেশিরভাগই আর কি নিরামিষ খায়। তো আমরাও নিরামিষ খাচ্ছি, কালকেও খেয়েছি, আজকেও খাবো, আর আগামীকালেও কিন্তু নিরামিষই খাবো। আর আরেকটা কথা কি বলতো, মানে নিরামিষের দিনে শুধু মানে সারাদিন ভাবতে ভাবতেই চলে যায় যে কী রান্না করব, কী খাবো। সকালে একবার গরম গরম যেটা দিয়ে খায় ছেলেপেলে, আর দুপুরবেলা সেটা খেতে চায় না, তখন বলে আরেকটা নতুন কিছু। কিন্তু আমার তো শুধু রান্নাবান্না করলে চলে না, আমার ধরো মেশিন চালাতে হয়, সুতো ঘোরাতে হয়, তাই ওই বারবার রান্নাটা না আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তাই ওই একবারই যা রান্না করি, আর ওইটা দিয়েই কিন্তু সারাটা দিন চালিয়ে নিই। আর এই বাচ্চাদের যদি কিছু খেতে ইচ্ছা করে, ওরা এখন নিজেরাই তৈরি করে খেতে পারে, তো ওরা ওই টুকটাক পাঁপড় ভাজা, ম্যাগি এগুলো কিন্তু করে করে খেয়ে নেয়। সকালে বাসি কাজকর্ম করে 1 গ্লাস উষ্ণ গরম জলে একটু আমলা জুস নিয়ে নিয়েছিলাম, ওটা খেয়ে তারপরে কিন্তু স্নান করে, আজকে অন্বেষা পুজোটা দিয়েছে, স্নান করে আমি একদম কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর ওই যে বললাম যে আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, তাই কিন্তু আজকে অন্বেষা পুজোটা দেবে। আর আমি যদি পুজোটা দিতে যেতাম তাহলে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যেত। তো তাই কিন্তু আমি একটুখানি আগে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। অন্বেষাকে বললাম তুই স্নানটা সেরে পুজোটা দিয়ে নে। তো এদিকে ভাত আর মুগের ডাল বসিয়ে এখন চলে এলাম নিজেকে একটু পরিপাটি করতে। ওই পরিপাটি বলতে কিছুই না, ওই একটা সানস্ক্রিন একটুখানি মেখে আর একটুখানি সিঁদুর পরে ব্যাস মাথাটা আছে। আর সানস্ক্রিনটা এখন তো খুব রোদ উঠে গেছে, রোদের তাপ, আর মুখে যথেষ্ট ট্যানও পড়ে যাচ্ছে। তো এই কারণে নিজেকে আয়নায় দেখতেও খুব খারাপ লাগছে। আসলে বলো তো কি, আমরা প্রত্যেকটা গৃহবধূ, শুধু আমি বলে নই, আমরা সংসারের পেছনে ছুটতে ছুটতে আর বাচ্চাদের পেছনে ছুটতে ছুটতে নিজেদের কথা কখনো ভাবা হয়ে ওঠে না। তবে আমার যেটা মনে হয়, নিজেকে একটু হলেও সময় দেওয়া উচিত, নিজের জন্য একটু হলেও ভাবা উচিত। কারণ দিন শেষে নিজের শুধু নিজের একটা সময় আসে, একটা বয়স আসে যখন দেখবি নিজের স্বামীও নিজের থাকে না, ছেলে মেয়েও নিজের থাকে না, মানে কেউই তখন আর কারোর থাকে না। তার কারণে স্বামী স্বামীকে নিয়ে ভাবে, আর ছেলে মেয়েরা কিন্তু বড় হয়ে যায়, তারা কিন্তু তাদের কেরিয়ার নিয়ে ভাবে, আর আমাদের কথা ভাবার মতো সময় কিন্তু তখন তাদের থাকে না। তাই সময় থাকতে আমরা যদি একটু নিজেকে নিয়ে ভাবি, তাহলে হয়তো একটা বয়স পর বা একটা সময় পর আমরাও এটা ভেবে একটু খুশি হব যে না, কখনো না কখনো তো আমিও এরকম ছিলাম, আমিও তো নিজেকে নিয়ে ভেবেছি, তাই না বলো?
মানুষের এমন একটা বয়স আসে, আমাদের এমন একটা বয়স আসে, আমরা প্রথম থেকেই যদি জীবনটাকে বেরঙিন করে ফেলি, তাহলে সেই বয়সটাতে গিয়ে নিজেকে আর কখনোই রঙিন করে তোলা হয় না। এমন একটা বয়স আসে, তখন কিন্তু আমরা চাইলেও লাল টুকটুকে শাড়ি পরতে পারি না। এমন একটা বয়স আসে, তখন কিন্তু আমরা চাইলেও হাজবেন্ডের হাত ধরে ঘুরতে পারি না। এমন একটা বয়স আসে, তখন কিন্তু আমরা চাইলেও অনেক অনেক করে সাজতে পারি না। তবে যদি সময় মতো আমরা নিজেকে একটু সময় দিই, তাহলে দেখবে যখন একটা সময় সবাই আমাদের অবহেলা করবে, তখন এটা ভেবে আমরা খুশি থাকব যে না, জীবনে আমিও কিছু পেয়েছি। তাই তখন কারোর অবহেলা, কেউ আমাকে অবহেলা করলেও, কেউ ভালোবাসলো, সেটা কিন্তু আমার কাছে কোনো কিছু ম্যাটার করবে না। তার কারণ আমি নিজেকে নিজে ভালোবাসি, নিজেকে নিজে ভালোবাসতে শিখে গেছি। তাই সবার প্রথমে নিজেকে নিজে ভালোবাসতে হবে, তবেই না আমরা অন্যকে ভালোবাসতে পারবো। তখন কিন্তু আমাদের এটাও একবারও মনে হবে না কেউ আমাকে ভালোবাসলো না। নিজের ভালোবাসা সবার আগে, কারণ নিজেকে যদি নিজে ভালোবাসতে পারি, সেই ভালোবাসায় কিন্তু কোনো খাত থাকে না। তাই আমি সারাদিনে আর কিছু করি বা না করি, নিজের যত্ন, নিজের টেক কেয়ার, নিজেকে একটু আয়নার সামনে একবার হলেও দাঁড়া করাই। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাবান্না সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে মুগ ডাল, ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর করেছিলাম সজনে ডাঁটা, উচ্ছে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। আর এই চচ্চড়িটা না আমাদের সবার ভীষণ প্রিয়, আমারও খুব ভালো লাগে, অনেশারও ভীষণ ভালো লাগে। আর লাউ ডালটা আমার শাশুড়ি মায়ের আর তোমার দাদা ভাইয়ের ভীষণ পরিমাণে পছন্দ। তো এটাই রান্না করেছিলাম। যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা খুব একটা খারাপ হয়নি। রান্নাবান্না করে বিছানাগুলোও তুলে নিলাম, দুটো ঘরের বিছানা একদম পরিষ্কার করে সুন্দর করে তুলে নিলাম। আর এখন দেখো, একটা তরমুজ কেটে প্লেটে প্লেটে করে সবাইকে ভাগ করে দিচ্ছি। শাশুড়ি মারটা এক ফালি কেটে পাঠিয়ে দিয়েছি। আর এই তরমুজটা না আমার বাবার দোকান থেকে কালকে বাবা দিয়েছিল। কালকে একটু বাজারে গেছিলাম, তো ওখান থেকে বাবা দিয়ে দিয়েছিল, তো নিয়ে এসেছিলাম। আর তরমুজ খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা তো সবাই জানোই যে আমার বাবার মানে ফলের দোকান, তো মাঝে মাঝে বেশিরভাগ সময়টাই কিন্তু বাবার দোকান থেকে ফল পাঠায়, সেগুলোই কিন্তু আমরা খাই। তো সবার খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই কলপারে না বাসনটা না সকালের দিকে 11টা 12টার দিকে না একদমই মাজা যায় না। তারপর এখানে প্রচুর পরিমাণে রোদ্দুর পড়ে, মানে একদম একটানা রোদটা কিন্তু এখানে পড়ে। তাই একটু রোদ্দুরটা কমলে ওই 3টে 3:30 যখন বাজে, মানে 2টো 2:30টার পরে আর কি, এখানে বাসনটা আমি মাজি। তো অনেকগুলো বাসন, এগুলো বেসিনে মাজলে না গ্যাসের যে টপ কাউন্টারগুলো, ওগুলোও না খুব নোংরা হয়। আর তাই না বেশি বাসনপত্রগুলো আমি কলপারে এনেই মাজি। আর প্রত্যেক দিনের মতো এখন দেখো একটু লেবু জল করে নেব। আর এই যে লেবু চেপার যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এটার নাম কি আমি তো জানি না, তবে তোমরা যারা জানো এটার নাম অবশ্যই কমেন্টস করে জানিও আমাকে। তো এইটা আমি মেলাতে গেছিলাম একটুখানি, তো মেলার থেকে না এটা কিনে এনেছিলাম। তো এটা দিয়ে আজকে রসটা চিপে দেখলাম যে না, হাতটাও বেশ নোংরা হয় না, লেবুর রসটা পুরো একদম নিংড়ে বেরোয়, বেশ ভালোই লাগলো। তো এখন লেবু জলটা খেয়ে সোজা চলে যাব ছাদে, কারণ অনেক দিন ধরে ভাবছি কি যে ছাদটা আর কি পরিষ্কার করব, কিন্তু সেটা আর করা হচ্ছে না। তো ফাইনালি আজকে কিন্তু ভেবেই নিয়েছি, কারণ মেশিন চালানোর কাজ আমি অনেকটা এগিয়ে নিয়েছি, আর ভেবেই নিয়েছি যে আজকে আমি ছাদটা পরিষ্কার করবই করব। তো লেবু জলটা খেয়ে এখন চলে আসলাম ছাদে, ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে। আমরা যারা গৃহবধূরা আছি তারা কিন্তু ভীষণ সংসার প্রেমী, আমরা সংসার করতে ভালোবাসি, সংসারকে ভালোবাসি। আর যত সংসারে যা কাজকর্ম করি সব কিন্তু ভালোবেসে করি। আমরা মেয়েরা কিন্তু বাবার বাড়ি থেকে কিছু শিখে আসি না, আমার মা বাবারা কিন্তু আমাদের যত্ন করে আগলে লালন পালন করে, ঠিক যেমন আমরা আমার ছেলে মেয়েদের করে থাকি, আমরা আমাদের ছেলে মেয়েদের করে থাকি। তো আমরাও কিন্তু ঠিক তেমনভাবেই বড় হয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসি। তবে শ্বশুর বাড়িতে এসে এই শ্বশুর বাড়িটাকে আমরা কিন্তু একদম নিজের বলে মনে করি, নিজের মনে করে কিন্তু সমস্ত কাজগুলোকে ভালোবেসে আগলে করি। পয় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সবটাই কিন্তু আমরা ভালোবেসে করে থাকি। তবে আমাদের এই ভালোবাসার মর্ম, বউদের ভালোবাসার মর্মটা জানি না আমরা কতটা আমাদের পরিবার থেকে পাই, তবে যতটাই বা পাই না কেন আমরা নিজেদের একটা দায়িত্ববান গৃহবধূ করে তুলতে সক্ষম হই। 18 বছর ধরে সংসার করছি, একভাবে ভালোবেসে ধৈর্য ধরে কিন্তু সংসারটা করে যাচ্ছি। কারণ সংসার করতে গেলে যেমন টাকা পয়সার প্রয়োজন, তেমনি ধৈর্য আর ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সব কিছুরই কিন্তু প্রয়োজন। গাছের টবগুলোতে অনেক আগাছা ভরে গেছিলো, চলো এগুলো পরিষ্কার করতে করতে এখন তোমাদের থেকে বিদায় নিই, দেখা হবে কালকে, টাটা।